হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি আজকে দেখাবো তোমাদেরকে এঁচোড় কীভাবে আমি বানাই। তবে আমি ইউটিউব ফেসবুকে অনেক জায়গাতেই দেখেছি যে এঁচোড়টা কীভাবে বানাই, সেটা আমার খুব একটা পছন্দের নয়। তবে দেখবে আমি যেভাবে বানাচ্ছি সেইটা একদম সহজ উপায়। তো আমি বানানো কীভাবে বানাই সেটা আমি অবশ্যই দেখাবো ভিডিওতে, চলো দেখতে থাকো। তো প্রথমে আমি এখানে একটু তেল নিয়ে নিলাম হাতে। এই দেখুন, ভালো করে হাতটাতে মালিশ করে দিলাম। তো এই দেখুন, আমি দেখেছি ইউটিউব ফ্যামিলিতে বা ফেসবুকে এঁচোড়টা এইভাবে বানাচ্ছে। একটা দিদি আমি দেখেছি এইভাবে এঁচোড়টা বানাচ্ছে, কিন্তু এইভাবে এঁচোড়টা আমি বানাবো না। আমি বানাবো এই দিকটা কাট করে। একদম সহজ লাগে এইভাবে কাট করলে। এই দেখুন, এইভাবে কাট করে, কারণ এঁচোড় তো এখন অনেকটাই শক্ত লাগবে। তো এই দেখুন, এঁচোড়ে আঠা বেরোচ্ছে, তবে এই এঁচোড়টা খেতে ভালোই লাগবে। তো এই যদি এই আঠাগুলো আপনি ধুয়ে দিতে পারেন কিংবা এমনি করে রেখে দেবেন। তারপর এই এঁচোড়টা এইভাবে কাট করলে হবে না, আমি কাট করব এই জায়গাটা, এটা আমি ফেলে দেবো। তারপর থেকে এইভাবে পিস করে নেব। এই দেখুন, এইভাবে পিস করে নেবেন, তাহলে এঁচোড়টা ভালো হবে। একদম পাতলা পাতলা করে, যে যেমন মোটা খাবে সেরকম করেই নিতে হবে পিসটা। তবে এই এক এখন ডিফারেন্স করলে ভালো হবে। দেখুন কত তাড়াতাড়ি বোনানো হয়ে গেলো দেখুন। আর এরপরে যেটা আমি বানাই সেটা এইখানটা বাদ দিয়ে দিই। তো দেখুন এঁচোড়টা বেশ পাকল হয়েছে, দেখুন ছোটো ছোটো বিচন হয়ে গেছে। তো এইভাবে বাদ দিয়ে দেবো। এবার বাদ দেওয়ার পরে এই জিনিসটা এরকম করে কাট করে দেবো। এই দেখুন, একটা কাট, 3-4টা করে কাট হবে, তবে আমার এটাতে 3টে কাট হচ্ছে। এঁচোড়ের সাইজগুলো আমি এই টাইপের করি, 4টা কাটও হতে পারতো। অনেক তাড়াতাড়িভাবে এরকম করে বানানো সহজ আর ভালোও লাগে বানাতে এটা। তবে এই যে আঠা আঠা লেগে আছে, এগুলো আমি কেরোসিন তেল দিলেও ঠিক আঠাগুলো চলে যাবে, আর সর্ষের তেল দিলেও আঠাগুলো চলে যাবে। যদি আমি যেটা হাতের কাছে পাই সেই তেলটাই লাগাই। তবে খুব আঠা, সত্যি এঁচড় কেউ বানাতে চায় না সাধারণত, ভালো লাগে না এত আঠার মধ্যে। কেউ করে দেবে ভালো লাগে না, এঁচড় খায় না ওই জন্যে। কিন্তু এরকম করে বানানোর পর হাতটা ধুতেও ভালো লাগবে আর বানাতেও ভালো লাগে। এরকমভাবে মনেই হয় না যে এঁচড় বানিয়েছি, একটু হাতে আঠাটাই যা মনে হয়। তো আঠাটা আমি তেল দিলেই চলে যাবে। তেল দিয়ে তারপর সেটা একটা ন্যাকড়া দিয়ে, গামছা দিয়ে, যেভাবে দিয়ে এটা করে মুছে, তেল নিয়ে মুছে দিতে হবে। তবে বন্ধুরা, কেরোসিন তেল দিলে সত্যিই চলে যায় তাড়াতাড়ি, কিন্তু একটু গন্ধটা লাগে। তারপর আবার সরষের তেল দিতে হয়, কিন্তু সরষের তেলে আমি এটাও চলে যাবে, তাহলেও কেরোসিন তেলে তাড়াতাড়ি যায় আঠা। এক ঘন্টা এই বটিতে আরে সব চলে যাবে। কিন্তু আমি সরষের তেল কাছে নিয়ে এসেছি, সরষের তেলটাই আমি আজকে লাগাবো। অন্যদিন আমি কেরোসিন তেলেও লাগাই। দেখো এরকম করে এঁচড় বানাবে তো তাড়াতাড়ি বানানো সহজ হয়ে যাবে, তাড়াতাড়ি বানানো হয়ে যাবে। তবে আমি যেটা দেখেছি ওটা চারকোনা করে যেটা কাটে সেটা ভালো লাগে না, কাঠটা সব সমান হয় না, এরকম কাঠ দাঁড়াবে না ওইটাই। তো এটা তো সব সমান কাঠ দাঁড়াবে। তো এরকম করে এঁচড় বাড়িতে ট্রাই করে দেখুন বানানো। তো আমি এখানে ভিডিওটা শেষ করছি, কারণ আমার হাতে পুরো আঠা লেগে আছে এখন। তো আমার মোবাইল ভিডিও করা সম্ভব না বেশি। এখানেই সমাপ্ত। বাই বাই, টাটা। এই দেখুন, আমার এঁচড় বানানো হয়ে গেছে। আর হাতের আঠাগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম কেরোসিন তেল দিয়ে, যেটা অবশ্যই তাড়াতাড়ি কেরোসিন তেল দিলেই উঠে যায় আঠা। তো দেখো আমার এঁচড় বানানো হয়ে গেছে, আর তাই রান্নাটাও ঝটপট করে নিই এঁচড়ের। তো এখন বাই বাই।